প্রথম যখন মোবাইলটি আপনি কিনেছিলেন তখন হয়তো এই স্টাইল আপনার কাছে অনেক ভালো লাগতো, কিন্তু দিন যত যাচ্ছে মোবাইলের এই স্টাইল আর ভালো লাগছে না। মোবাইলটি ওপেন করার পর যখন স্ক্রিনটি আনলক করেন তারপর থেকে এরকম হোম পেজ, অ্যাপ ওপেনিং স্টাইল একদমই বোরিং লাগে। অসাধারণ একটি অ্যাপ গুগল প্লে স্টোর থেকে তাই আপনার জন্য খুঁজে নিয়ে এসেছি। অ্যাপটি আপনার মোবাইলে ইনস্টল করে যদি সঠিকভাবে কাস্টমাইজ করে রাখেন তাহলে অ্যাপ ওপেনিং সিস্টেম চেঞ্জ হয়ে যাবে। আপনার মোবাইলের হোম স্ক্রিন দেখে যে কেউ অবাক হবে, কারণ আপনি মোবাইলের স্ক্রিনের এক পাশ থেকে যখন ফিঙ্গারের মাধ্যমে সোয়াইপ করবেন সেই সময় যে অ্যাপসগুলো সবচেয়ে বেশি ইউজ করেছেন রিসেন্ট সেই অ্যাপগুলো চলে আসবে। আর এখানে আপনি পেয়ে যাবেন আরও অনেক অপশন, আর মোবাইলের সব অ্যাপ একসাথেও কিন্তু এখানে পেয়ে যাবেন। এখান থেকে যে কোনো অ্যাপ ওপেন করে ইউজ করতে পারবেন। গুগল প্লে স্টোর থেকে অনেক অ্যাপ খুঁজে আপনার জন্য এই অসাধারণ অ্যাপটি নিয়ে এসেছি। অবশ্যই ভিডিওতে লাইক এবং কমেন্ট করে আমাকে উৎসাহ দিবেন, আমি যেন আপনার মোবাইলের জন্য আরও গুরুত্বপূর্ণ গোপন অ্যাপ নিয়ে আসতে পারি। চলুন এখন দেখে নেই অ্যাপটি কীভাবে ইনস্টল করে মোবাইলে কাস্টমাইজ করবেন। এজন্য প্রথমে আপনাকে চলে আসতে হবে গুগল প্লে স্টোরে। প্লে স্টোরে চলে আসার পর আপনি সাইড বার লিখে সার্চ করবেন, তাহলে কিন্তু অ্যাপটি চলে আসবে। এই যে এই অ্যাপটি আপনি ইনস্টল করে নেবেন। আপনার সুবিধার জন্য অ্যাপটি ইনস্টল করার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আমি অ্যাপটি অনেক দিন ব্যবহার করছি, আপনাকে প্রত্যেকটি সেটিংস প্রথম থেকে দেখিয়ে দিব, তাই আনইনস্টল করে পুনরায় ইনস্টল করছি। নয়তো অ্যাপটি আপনি হয়তো মোবাইলে সঠিকভাবে কাস্টমাইজ করতে পারবেন না। অ্যাপটি ওপেন করার পর আপনি ডান পাশের আইকনে ক্লিক করবেন 3 বার। ক্লিক করার পর মোবাইলের ডিসপ্লে ওভার আদার অ্যাপস সেটিংসে নিয়ে আসা হবে। এখান থেকে আপনি অ্যাপটির পারমিশন অ্যালাউ করে দিবেন এবং ব্যাকে চলে আসবেন। এখন আপনাকে এনেবেলে ক্লিক করে পুনরায় ডান পাশের আইকনটিতে ক্লিক করতে হবে এবং এখান থেকে এনেবেল ইউজেস স্ট্যাটিস্টিক্স এই সেটিংসে ক্লিক করবেন। ইউজেস অ্যাক্সেসে অ্যাপটির পারমিশন আপনাকে অন করে দিতে হবে। পারমিশনটি অন করার পর আপনি ব্যাকে চলে আসবেন এবং রাইট বাটনে পুনরায় ক্লিক করে টিক মার্কে ক্লিক করে দিবেন। সঙ্গে সঙ্গে এখানে লোডিং হবে, আপনি অপেক্ষা করবেন। উপরের দিকে যদি লক্ষ্য করেন তাহলে হাইট ইনফরমেশন একটি লেখা দেখতে পাচ্ছেন, এই সেটিংসটি অন করে দিবেন। কুইক অ্যাকশান, রিসেন্ট অ্যাপ সহ এখানে আপনি আরও অনেক সেটিংস পেয়ে যাবেন। এখন আপনি মোবাইলের হোম স্ক্রিনে চলে আসুন। চলে আসার পর মোবাইলের স্ক্রিনের ডান পাশ থেকে বাম পাশে ফিঙ্গারের মাধ্যমে সোয়াইপ করুন। সোয়াইপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন যে অ্যাপগুলো আপনি রিসেন্ট বেশি ব্যবহার করছেন সেই অ্যাপগুলো এখানে শো হচ্ছে। আপনি ফিঙ্গারের মাধ্যমে খুব সহজেই অ্যাপগুলো কন্ট্রোল করতে পারবেন, মানে ওপেন করতে পারবেন। আর আপনি যদি লক্ষ্য করেন এখানে পেয়ে যাবেন লক স্ক্রিন, মানে স্ক্রিন লক করতে পারবেন। সেই সঙ্গে এখানে আপনি হোম বাটন পেয়ে যাবেন, রিসেন্ট বাটন সহ। এই আইকনে ক্লিক করলে আপনার মোবাইলের যে অ্যাপসগুলো ইনস্টল করা আছে সেই অ্যাপসগুলো শো হবে। উপরের দিকে আপনি ওয়াইফাই, ফ্ল্যাশ লাইট, ভলিউম সহ স্ক্রিন ব্রাইটনেস কাস্টমাইজ করার অপশনগুলো পেয়ে যাবেন। আশা করি ছোট্ট এই অসাধারণ অ্যাপটি এখনই মোবাইলে ইনস্টল করে মোবাইলকে নতুন এবং ইউনিকভাবে ব্যবহার করবেন।